হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর ওয়ান চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণ আসছে সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম এবং 4 থেকে 5টা হচ্ছে রসুন কুচি থেতলে নিয়েছি, পেঁয়াজ বেটে নিলাম আর সাথে কাঁচামরিচও বেটে নিলাম 5 টেবিল চামচের মতন করে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আসলে এটা আমার আম্মু নিজের আন্দাজ অনুযায়ী দিয়েছে, অনুমান করে। আসলে যারা রান্না করেন তারা তো নিজের অনুমান করে দিতে পারেন। আমাদের মেজারমেন্টের প্রয়োজন হয়, ওনাদের মেজারমেন্টের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এখানে 1 চা চামচ হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বা শুকনো মরিচের গুঁড়ো। 1 টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাখিয়ে রেখেছিলাম শিঙি মাছ এবং বাইন মাছ, সেটা দিয়ে দিলাম। লবণ হলুদ মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কষিয়ে নিচ্ছি, হালকা একটু ভাজাও হচ্ছে, সাথে কষানো হচ্ছে একই সাথে। আমরা কিন্তু এখনো কোনো পানি দিইনি। এভাবে 3-4 মিনিট একটু ভেজে ভেজে কষিয়ে নেব। দিয়ে দিলাম, আবার একটু ভেজে নিলাম। বাইন মাছটা দিয়ে আমার খুবই পছন্দ এবং শিঙি মাছ যে র্যাক দিয়া বন্ধুরা দেখুন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। র্যাক দেওয়া এই যে মাঝখানে, এইটা হচ্ছে গুটে মাছ বলে। বিরল মাছটা খুবই খুব কষ্টকর। যেসব বাচ্চারা বিছানায় তো তাদের খাওয়াইলে নাকি আপনার হচ্ছে সেই ইউরিনটা ঘন ঘন আর করে না। বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আমাদের ক্ষেতের ডাটা, ক্ষেতের হচ্ছে বেগুন আর হচ্ছে কেনা আলু দিয়ে হচ্ছে আমি হচ্ছে একটা চচ্চড়ি করছেন। এখন স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষে ভেজে নেব। দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। এখন পর্যন্ত কোনো পানি দেয়নি, কিন্তু বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, চচ্চড়ি করতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমরা দিয়ে দিলাম। আসলে বাইন মাছটা যেহেতু একটু শক্ত মাছ, শিং মাছ বা আপনার হচ্ছে গুদে মাছ ওরকম লাগে না, বাইন মাছটা একটু শক্ত মাছ, সেই কারণে হচ্ছে একটু বেশি করে পানি দেওয়া লাগলো। আর এখন একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল আস্ত আম্মু, যাতে দ্রুত তরকারিগুলো সিদ্ধ হয়ে যায়, সময় কম লাগে। আর এখানে আমরা কিন্তু বন্ধুরা বৃষ্টির পানি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু বৃষ্টির সিজন যেহেতু বৃষ্টির পানি ধরে রেখে দেন হচ্ছে থেকে তারপর হচ্ছে ইউজ করতে পারেন। এতে দ্রুত সময় হয়ে যায় এবং সময় খুব কম লাগে, আর গ্যাসের অপচয় রোধ হয়। আর এই যে আমাদের ক্ষেতের যে ডাটা নিয়েছিলাম সেই তারই যে শাক রয়েছে সেই শাকটাও দিয়ে দিলাম। এই চচ্চড়ি কিন্তু দারুণ লাগে, ছোট বড় সবাই কিন্তু খেতে পারবেন বন্ধুরা। সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমরা কিন্তু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব ভালো করে। চমৎকার একটা রেসিপি হবে, যা বলার বাইরে। 1 প্লেট না 2 প্লেট ভাত খেতে পারবেন আপনারা। একটু দিয়ে দিন। বন্ধুরা, ধনের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম।
জিরে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। কাঁচা জিরে গুঁড়ো বন্ধুরা, এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মশলাগুলো দেওয়ার পরে 5 মিনিট একটু চুলায় রাখবেন বন্ধুরা, তা না হলে না মিশলে খেতে ভালো লাগবে না। আর মেশার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে যা বলার বাইরে। আর যে কোনো মশলাই বন্ধুরা দলা পেকে থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। অতএব যে জিরা বা ধনে দেওয়ার পরে 5 মিনিট লাস্টের দিকে বেশিক্ষণ কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন ধনের পাতা কুচিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এখন একটু নেড়ে নেবো আবার একটু ভালো করে। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আর মা কত সুন্দর করে রান্না করেছেন চটটি। এটা হচ্ছে আমি আবার একটু বলছি, সেটা হচ্ছে বাইন মাছ, শিং মাছ আর হচ্ছে গুতে মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা শাক দিয়ে, আর হচ্ছে একটা বেগুন দিয়ে এটা করলো। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। যারা এই পর্যন্ত দেখেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।